এখানে একটি সুইচের মাধ্যমে একটি বাতি কন্ট্রোল করা হয়েছে, তারপরে 2 সুইচের কাজ করা হয়েছে, একটা সিলিং ফ্যানের কাজ করা হয়েছে এবং কলিং বেলের কাজ করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ছাত্রদের এই হাউস ওয়ারিং সংক্রান্ত আজকের লাস্ট কাজ। এই কাজটা করলে বোঝা যাবে যে ওরা হাউস ওয়ারিং এর কাজ করতে পারবে, এই জন্য এই কাজটা করা। অনেক ছাত্রই কাজটি কমপ্লিট করেছে। তো এই কাজটি সম্পর্কিত আমি কিছু কোশ্চেন করব, যেগুলো বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা বোর্ডের জন্য বা একজন ইলেকট্রিক পার্সনের বেসিক নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ সার্কিটের কয়টি উপাদান ও কি কি? আদর্শ সার্কিটের উপাদান 5টি। কি কি বলো? একটা হলো সোর্স, আর একটা প্রোটেক্টিভ ডিভাইস, তারপরে কন্ট্রোলিং ডিভাইস, তারপরে কন্ডাক্টর, হ্যাঁ, তারপরে লোড। আচ্ছা, সোর্স শব্দের অর্থ কি? উৎস। হ্যাঁ, এই সোর্স হিসেবে ব্যবহার হয় কি? জেনারেটর এবং ব্যাটারি। এরপরে আছে তোমার কন্ডাক্টর। এই কন্ডাক্টর তো তোমার তার বা কেবল যেটা আমরা ব্যবহার করি, পরিবাহী। তো ইলেকট্রিক্যাল সেক্টরে পরিবাহী হিসেবে কি তামা ব্যবহার হয়, মনে থাকবে। এরপর আছে প্রোটেক্টিভ ডিভাইস। এই প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহার হয় ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে, বিভিন্ন কিছু। এরপর আছে সুইচ, এটাকে কন্ট্রোলিং ডিভাইস। এই 2 সুইচ, এটাও কন্ট্রোলিং ডিভাইসের ভিতরে, কিন্তু বেল পুশ সুইচ এটাও কন্ট্রোলিং ডিভাইসের ভিতরে। আর আছে লোড। এই কাজটি কিসের করছো? লাইটিং সাব সার্কিট। এই সাব সার্কিটে কতটি পয়েন্ট আছে এবং এক একটি পয়েন্ট কত ওয়াট ধরা হয়? 8টি পয়েন্ট আছে, এক একটি পয়েন্ট 100। তাহলে 8টায় 800 ওয়াট, তবে ম্যাক্সিমাম 1000 ওয়াট বা 10টি পয়েন্ট গ্রহণযোগ্যতা। এখানে কলিং বেল ব্যবহার করছো। কলিং বেলে যে সুইচটি ব্যবহার হয়েছে, সুইচটির নাম কি? বেল পুশ সুইচ। কলিং বেলে বাতি কেন ব্যবহার করা হয়েছে? 3 ধরনের জন্য ব্যবহার করা হয়েছে। কলিং বেলটা যদি নষ্ট না হয় এর জন্য, কলিং বেলের নিরাপত্তার জন্য, আর নির্দেশক, হ্যাঁ, তারপরে শব্দ নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, মূল কথা এখানে কলিং বেলের প্রোটেকশনের জন্য, শব্দ নিয়ন্ত্রণ এবং নির্দেশক হিসাবে। যে অনেক হল রুম বা অনেক হোটেলে দেখি যে অনেকগুলো বাতি থাকে, তো বাতি দেখলে বুঝতে পারবে যে কোন রুম থেকে ডাকতেছে, যার জন্য তোমার এই বাতিটা ব্যবহার করা হয়। ফিউজ কি সংযোগে থাকে? সিরিজে। আর সুইচ? সিরিজে। রেগুলেটর? সিরিজে। রেগুলেটরের কাজ কি? রেগুলেটরের কাজ হলো নিয়ন্ত্রণ করা, ভোল্টেজ কন্ট্রোল করা, ভোল্টেজ কি, ঠিক আছে। আচ্ছা, বেল পুশ সুইচ এইটা কি সংযোগে আছে? সিরিজ সংযোগ। আর সকেট প্যারালালে সংযোগে আছে, মনে থাকবে। সার্কিটটাতে লাইন দেওয়া হয়েছে, প্রথমে লাইনটা ফিউজে আসলো, ফিউজ থেকে এই সুইচে আসছে, এটার মাধ্যমে এই বাতিটি জ্বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে 2টা 2 সুইচ, এই 2 সুইচের মাধ্যমে একটা বাতি কন্ট্রোল করা হয়েছে। এই বাতিটি আমি চাপ দিলাম, বাতিটি জ্বলতেছে। এখন এই বাতিটি দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, হ্যাঁ, আবার এটা দিয়েও অন অফ হচ্ছে, তাহলে এটা ঠিক আছে। এরপরে আছে তোমার এই সিলিং ফ্যান, এখানে আমরা বাতি দিয়ে দেখিয়েছি, তাহলে এটা অন করে দিলাম। এখন রেগুলেট করো, এই, তাহলে ভোল্টেজটা এখানে কমতেছে বাড়তেছে। এরপর আছে তোমার কলিং বেলের কাজ। বেল পুশ সুইচ চাপ দাও। হ্যাঁ, কলিং বেলের কাজ আমাদের কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই কাজগুলো করতে পারবা নিজে নিজে? সম্মানিত ভিউয়ার্স, যদিও ইলেকট্রিক্যালের একদম বেসিক কাজ, কিন্তু এই কাজগুলো প্রত্যেক ইলেকট্রিক পার্সনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই কাজগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোথায় কোনো লুজ কানেকশন না থাকে, এবং এই ভিতরে যে কেবলগুলো রাখবেন, এই কেবলগুলো যেন এই বোর্ড থেকে 4 ইঞ্চি পরিমাণ লুজ থাকে। কারণ আপনি যখন পরবর্তীতে কাজ করবেন, লুজ না থাকতে কিন্তু আপনি দেখা যায় রিপেয়ারিংয়ের কাজ বা কোনো ফিটিং চেঞ্জ করা অসুবিধা হয়ে যাবে। আর এই নিচেরগুলোতে সবসময় এই কেবল দিয়ে শর্ট করে দিবেন। আমরা অনেক সময় কিন্তু আলাদা কন্ডাক্টর দিয়ে শর্ট করে দিই। আর অবশ্যই এই কালার কোড মেনটেন করার চেষ্টা করবেন। ফেজে সবসময় লাল কেবল ব্যবহার করবেন এবং নিউট্রালে কালো কেবল ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।